অক্টোবরে গাজায় দুনিয়ার ইতিহাসের ন্যাক্কারজনক গণহত্যা শুরু করার পর ইসরায়েলকে সারা বিশ্বের জনগণের নিন্দা ও সমালোচনা সামলানোর পাশাপাশি চতুর্দিক থেকে সামরিক আক্রমণও সামলাতে হচ্ছে। গাজা ও পশ্চিম তীরের ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী, উত্তর সীমান্তে হিজবুল্লাহ, পূর্ব সীমান্তে সিরিয়ার প্রতিরোধী গোষ্ঠী, সাগরে হুথির পর ইরাকের প্রতিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোও জায়নবাদী ইসরায়েলের দখলকৃত ভূখণ্ড লক্ষ্য করে একের পর এক হামলা চালাচ্ছে। তারই ধারাবাহিকতায় 10 মে শুক্রবার ইরাকি সন্ত্রাসবিরোধী প্রতিরোধ গোষ্ঠীর যোদ্ধারা গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর চলমান গণহত্যার প্রতিক্রিয়া হিসেবে 1948 সালের ইসরায়েল অধিকৃত দক্ষিণাঞ্চলে দুটি কৌশলগত লক্ষ্যবস্তুতে পৃথক ড্রোন হামলা চালিয়েছে। ইরাকের সন্ত্রাসবিরোধী যোদ্ধাদের একটি অংশ দ্য ইসলামিক রেজিস্ট্যান্স অব ইরাক, সংক্ষেপে IRI, তাদের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত বিবৃতিতে এইলাত বন্দরে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার দায় স্বীকার করেছে। টেলিগ্রাম বার্তায় আরও একটি হামলার দায় স্বীকার করে বিবৃতি দেওয়া হয়। সেখানে উল্লেখ করা হয়, প্রতিরোধ যোদ্ধারা একটি চালকবিহীন আকাশযান দিয়ে ইলাত বন্দরের অভ্যন্তরে একটি সামরিক স্থানে সফলভাবে আঘাত হেনেছে। টেলিগ্রামে প্রকাশিত বিবৃতিতে আরও বলা হয়, দখলদার ইসরায়েলি সরকারের বিরুদ্ধে সংগ্রামের ধারাবাহিকতায় ও নিরস্ত্র অসহায় ফিলিস্তিনিদের ওপর গণহত্যার প্রতিশোধ হিসেবে ড্রোন হামলা চালানো হয়েছে। IRI আরও জানিয়েছে, তারা ইসরায়েলের দখলকৃত অঞ্চলগুলোতে অবস্থিত গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহ ধ্বংস না করা পর্যন্ত হামলা অব্যাহত রাখবে। এর আগে ইরাকের সন্ত্রাস বিরোধী প্রতিরোধ গোষ্ঠী গত বৃহস্পতিবার ইলাত বন্দরের 40 কিলোমিটার উত্তরে একটি বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালায়। গাজায় জায়নবাদী দখলদার বাহিনী গণহত্যা শুরুর পর থেকেই ইসরায়েলের দখলকৃত অঞ্চলসমূহে বেশ কিছু হামলা চালিয়েছে এই গোষ্ঠীটি। এর মধ্যে সবচেয়ে সাহসী ও সফল অপারেশনটি ছিল তেল আবিবের সরকারি গুপ্তচর সংস্থা মোসাদের গ্লিলড গোয়েন্দা কেন্দ্র লক্ষ্য করে হামলা। চলতি মাসের 3 তারিখে খুবই উন্নত মানের আল আকরাব ক্রুজ মিসাইল ব্যবহার করে সিরিজ হামলা চালানো হয়। উল্লেখ্য, 7 অক্টোবর হামাসের নেতৃত্বে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী আল আকসা ফ্লাড নামক অতর্কিত সামরিক অভিযান শুরু করার পর ইসরায়েল নৃশংসতম ও বর্বর উপায়ে গাজায় সন্ত্রাসী হামলা ও গণহত্যা চালায়। এতে কমপক্ষে প্রায় 35,000 ফিলিস্তিনি শাহাদাত বরণ করেছে, যাদের বেশিরভাগই মহিলা এবং শিশু। ইসরায়েলি হামলায় মোট আহতের সংখ্যা প্রায় 79,000, বাস্তুচ্যুত হয়েছে 17 লক্ষেরও অধিক মানুষ।